এই যে একটুখানি ভাত মেখে দিলাম মাকে, এরকমই খাবে। জয় গুরু, খাও একটু। লবণ ছাড়া একটুখানি ডাল আর আলু সিদ্ধ, কী খাবে কী জানি, ভালো খাচ্ছে। হ্যাঁ, কিছুই খেতে পাচ্ছে না। লাগলে বলো, আমি আর কটা ভাত মেখে দেবো, ঠিক আছে? মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দিকের প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আমি অনেকক্ষণ এসেছি বাড়িতে, সব রেডি করে রেখে এসেছি। ওদের টিফিন কী খাবে, কী রান্না হবে, তা সব রেডি, দিদিকে কেটে রাখতে বলেছে। বাড়ি গিয়ে ফুলকপি আলুর তরকারি করব, আর ডালটা যদি পারে আমার শাশুড়ি মা করে রাখবে। তো মা ডাল খাবি না? হ্যাঁ, ও ওনাদের জন্য যদি করবে। আমি তো অল্প দেখছি কতটা কি ডাল আছে, আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, মাকে শীতে কষ্ট পাচ্ছে, বারবার যেতে হচ্ছে তো পটিতে আর বাথরুমে, ওই জন্য আমার নাইটিটাকেই সেলাই করে এনে দেওয়া হলো। উনি তো পরে না কোনো দিন, ওনার পর ঠিক লাগছে না। তো যাই হোক, তো চলো, দেখতে পাচ্ছ মা এখনও কালকের দিনটা, তারপরের দিনকে আমরা সব রিপোর্টগুলো করব। তো চলো। তো এই দেখো, দাদা রান্না করেছিল হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত। তো আমি সেটা নিয়ে একটু খেতে বসে গেলাম। সব অনেকগুলো ভাত রয়ে গেছে, এতগুলো ভাত আমার আবার বেশি। মা একটুখানি হাঁটানোর পর মা এখন সিরিয়াল দেখছে। ঠিক আছে, মা বসে বসে সিরিয়াল দেখছে। তো আমি এখন ভাতগুলো খাবে, খেয়ে নিই। এ দেখো বন্ধুরা, আমি আর মা এখন শুয়ে গল্প করছি আর ভিডিও দেখছিলাম। কি দেখছিলাম জানো? মাকে দেখাচ্ছিল আমাদের মন্দির আর MS ফ্যামিলির ভিডিও দেখাচ্ছিলাম। তো MS ফ্যামিলির ভিডিও আর রিয়াঙ্কার যে সিম্পল লাইফ অফ রিয়াঙ্কা, ওর ভিডিও দেখতে মা আবার বলছে যে এখন ওই ভিডিওটা দেখা না, ওই মেয়েটা বেশ ভালো লাগে দেখতে। তা এখন ওরটাতে দেখি, এখন দেখি। তুই দাদা আস্তে আস্তে এখন টাইম 1:30টায় ছুটি হবে, তারপরে বাড়ি যাবো। তো চলো মাকে এখন রিয়াঙ্কার ভিডিও দেখাই। দাদা চলে এসছে স্কুল থেকে, দেখো বেরিয়ে পড়েছি আমি। মাকে পেঁপে সিদ্ধ খাইয়ে আসলাম। দেখি টোটো পাওয়া যায় নাকি। টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, টোটো পেলে আর অতটা অসুবিধা হয় না। যাই দেখি টোটো পাই নাকি। মা দেখলাম পেঁপে সিদ্ধটা পুরো খেলো। তো বাড়ি চলে এসেছি এখন। ওই আলুর দম আছে একটুখানি, দেখি কি রান্না করে। বেগুন কাটছে, দেখো ফুলকপি আলুর তরকারি আমার হয়ে এসছে। ফুলকপি আলুর তরকারি বেশ মাখা মাখা করে করবো, ঝোল হবে না। আর আমার শাশুড়ি মা দেখো টক ডাল করে রেখেছে আম দিয়ে, আর এদিকে বেগুন ভাজা। আর আমি ওখান থেকে তো নিয়ে এসেছি আমি বিউলির ডাল আর আলু পোস্ত। সেটা গুবলু খেয়ে এখন ওই কলেজে ফাংশন হচ্ছে, ও দেখতে গেল। আমি একটু ভালো করে কষিয়ে নিই। জ্বালা জানো তো, এই বাড়িতে আসলে মাছ চিন্তা হয়, আর ও বাড়িতে থাকলে এ বাড়ি চিন্তা হয়। এখন মনে হচ্ছে যে মার সাথে আরেকটু সময় থাকলে মা একটুখানি গল্প করতো। মার সাথে আমি থাকলে বেশ গল্প করে, খাইয়ে দিলে, ঠিকঠাক করে দিলে উনি খায়, বুঝেছো তো। আর তাও আজকে যেটুকুনি খেলো, আর কালকের দিনটা, পরশু দিন তো রিপোর্ট হয়েই যাবে পেটে থেকে। হ্যাঁ, জলটা হয়তো বের করে দেবে যেটা হয়েছে। যাই হোক, এখন তো এটা করে নিই।
পুজো দেবো, চান করবো, এখন অনেক কাজ, গ্যাস পরিষ্কার করবো, অনেক টাইম লাগবে। এখন বাজে হচ্ছে তোমার 3টে বাজতে 5 মিনিট বাকি। আসলে আমি তোমার থেকে মাকে খাই দেয়, পেঁপেটা আসার সময় খাই দিয়ে আসলাম, ওখান থেকে বেরোলাম, তখন বাজে 2:15। তারপরে এতটা আসলাম, সঙ্গে সঙ্গে তো টোটো পাই না, টোটোর জন্য মোটামুটি দাঁড়িয়ে থাকতে হয় 5-10 মিনিট তো দাঁড়াতে হবেই। ওই জন্য একটু দেরি হয়ে যায় আসতে। তো গুবলুরও খাওয়া গেছে, এসে দেখলাম তোমাদের দাদাভাই টক ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে সকালের টিফিন। আর ওদের তো পাউরুটি রেখে গেছিলাম, গুবলু 2টো পাউরুটি, দুষ্টু 2টো পাউরুটি দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নিয়েছে, আর আমার ওই আরতি দিয়েও খেয়ে নিয়েছে। আর আমার শাশুড়িরা পাউরুটি 2টো বনরুটি রেখে গেছিলাম, ওরা কী দিয়ে খেয়েছে আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, এ দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, কমপ্লিট। এবার এই গ্যাস ট্যাসগুলো মুছে নিই, গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে, পুজোও দিতে হবে। দেখো এখন বাজে হচ্ছে 3:20। 3:20। তো চলো আমি এখন করে নিই কাজ, ঠিক আছে? তো যাচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পুজো দিয়ে উঠলাম। এখন বাজে হচ্ছে পুরো 5টা, বাজে। দেখো রক্সি ওই মাথায় শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছি, এই যে শুয়ে আছেন। আর ওদিকে ফাংশন হচ্ছে কলেজে, আজকে সোশ্যাল কিনা জানি না, কলেজ দেখতে পাবো আমার বাইক থেকে, ওই যে ফাংশন হচ্ছে। ও কলেজের মেয়েরাও ওর সাথে গান করছে, দেখো, হা হা। ও ছেলেপিলেরা খুব মজা করছে। আমার ছোটটাও গেছে এই কলেজ পিছনে, তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, দাঁড়াও জুম করে তোমাদের দেখায়। এই যে নীল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ নারকেল গাছের ফাঁক দিয়ে, এটা হচ্ছে কলেজ। হ্যাঁ, আর এইদিকে চিমনির পাশ দিয়ে দেখো নীল কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কলেজ। হ্যাঁ, আর তার ওই পাশটাই হচ্ছে মনোরমা হসপিটাল। কলেজটা দেখতে পাচ্ছ একদম কাছে আমার। আদর খাওয়ার জন্য কি করছে দেখো, কই বলে বাবালে, বলে বাবালে, আদর খাবে, আদর খাবে, আদর খাবে, গুপচুপুটা এরকম করে শুয়ে শুয়ে নেয় নাড়াবে, দেখো আবার দেখো লেজ নাড়াবে, দেখো আদর খাওয়ার জন্য শুয়ে পড়েছে আমার অক্সিজেন, একটু আদর করে যায়। জামা কাপড় তুলতে এসেছিলাম, দেখো ছাদের সাথে দিদি কেচে কুচে মেলে দিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে। বাবা ফাংশনের জন্য কান মাথা ভেঙে ওখানের লোকেদের কেমন হচ্ছে কি জানি, আয় ফিরে আয় গান হচ্ছে। আমি ভিডিওটা এখনো এডিট করা হয়নি, চলো 6টায় আবার আপলোড হবে, করে নিই। হ্যাঁ বাবু একবার হাল শেষই হয় না। কোথায় আছে? ব্যাপারটা কি তোর, ব্যাপারটা কি? এ দেখো ধরে নিয়ে এলাম মাঠ থেকে। হ্যাঁ, এই অবস্থায় আমি গেছি, ছোট লোকের মতো গিয়ে মাঠ থেকে ধরে নিয়ে এলাম। চা করলাম, 7টা পৌনে 7টা বাজে। গুবলুকে তো মাঠ থেকে ধরে নিয়ে আসলাম, দেখলে খুঁজে, ঠিক মাঠে গেছি ফাংশনে, এই অবস্থায় গেছি জানো। চা কেন চা নিয়ে চলে এসেছি। আমি এখন চা খাবো, চলো। এ দেখো বন্ধুরা, গুবলু গোপালের জন্য খাবার নিয়ে এসছে, ও নিজেরটা তো নিয়ে এসছে এক হাতে ঝুলিয়ে। হ্যাঁ এই দেখো, তারা
এইটা বেলের ওপর দিব মতো কি নিয়ে এসেছিস গোপালের জন্য? দই বড়া। আচ্ছা, উফ, চলো গোপালের জন্য দই বড়া নিয়ে এসছি। গোপালের জন্য দই বড়া নিয়ে এসছে। গোপালের জন্য দই বড়া নিয়ে এসছে। তো চলো গোপাল, তোমার জন্য দাদা দই বড়া নিয়ে এসছে, তোমায় দিয়ে নি, চলো খেতে। এ দেখো অবশ্যই না, ওদিকে ঘুরে বসো। দিয়ে দিয়েছি দই বড়া, এই দেখো গোপসোনা দই বড়া। এতে তো গোপসোনা দই বড়া খাচ্ছে, আর এই গোপাল দেখো তো কি খাচ্ছে, দেখে ফেলেছি। ও বিরিয়ানি নিয়ে এসে খাচ্ছে, দেখেছো? দেখো দেখো, কালকে সেই ময়দা মাখা ছিল, সেগুলোই চালিয়ে দিলাম, আর ইচ্ছা করলো না এখন আটা মাখতে। আটা কিনে নিয়ে এসো, আর মাখতে ইচ্ছা করলো না, এত ঠান্ডা লাগছে, খুব শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। যা আছে ওই দুষ্টু ভাত খাবে, ভাত আছে, ভাত দিয়ে শাশুড়িও বললো দুটো ভাত খাবে, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, আর মাখলাম না। ওটা হয়ে গেল, দেখো ভেজে নিয়ে, আর দুষ্টু বেশি দুটো ভাত খাওয়া হয়ে গেছে, আর দুটো হয়তো পরোটা খাবে। ওই জন্য আর মাখলাম না। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:45, এখন আসলাম শুতে। এই সে নানা রকম আলোচনা, কথা, বুঝতেই পারছো। হ্যাঁ, তো যাই হোক, এখন শুতে আসলাম। দাদাভাই এখন আসেনি, আসছে, বাথরুম টাথরুম করছে নিচে করে আসছে। তো কি আর বলবো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, আর সকলে ভালো থেকো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।